আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরে থাকা বেসিক মশলা দিয়ে খুবই সহজভাবে ভেলপুরি রেসিপি তৈরি করে। ভেলপুরি তৈরি করার জন্য আমি এখানে একটি মিক্সিং বোল নিয়েছি, আর এখন আমি মিক্সিং বোলের উপরে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো ময়দা। আমি আজকে ভেলপুরিটা ময়দা দিয়ে করে নিচ্ছি, আপনারা চাইলে আটা দিয়েও কিন্তু ভেলপুরিটা করে নিতে পারেন। আর দিয়ে নিচ্ছি এখন আমি পরিমাণ মতো সুজি। এটা হচ্ছে কাঁচা সুজি, টেলে নেওয়া সুজি না। তো সুজি এবং ময়দাটা আমি একটু হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো রেগুলার রান্না করা সয়াবিন তেল। এখন আমি ময়দা এবং সুজির সাথে সয়াবিন তেলটা হাতের সাহায্যে ভালো করে একটু মেখে নিব। এখন আমি অল্প অল্প একটু পানি দিয়ে শক্ত একটা খামির করে নিব। আর সাধারণত ভেলপুরির খামিরটা কিন্তু একটু শক্তই হয়ে থাকে। আমি আবারও আর একটু পানি দিয়ে নিচ্ছি। এর তো দেখুন আমি কিন্তু শক্ত এবং পারফেক্ট একটা খামির তৈরি করে নিয়েছি ভেলপুরির জন্য। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ভেলপুরির খামিরটা 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এখন আমি ভেলপুরির জন্য একটা মশলা তৈরি করে নেব। সেজন্য আমি এখানে নিয়েছি দুটো শুকনো মরিচ, নিয়েছি আমি গোটা ধনিয়া, নিয়েছি গোটা জিরা এবং গোটা জায়ফল জর্তি, দারুচিনি নিয়েছি 2টা, এলাচ নিয়েছি আমি 2টা। এখন আমি এগুলো একটু হালকা কাঠখোলায় ভেজে নিব। এই গোটা মশলাগুলো ভাজার সময় চুলার জালটা একটু কমিয়ে ভেজে নিতে হবে। আর চুলার জালটা যদি বাড়িয়ে ভাজতে যান তাহলে কিন্তু গোটা মশলাগুলো পুড়ে যাবে। তো এই যে আলহামদুলিল্লাহ গোটা মশলাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভেজে নেওয়া গোটা মশলাগুলো একটি প্লেটে ঢেলে নিচ্ছি। তারপর গোটা মশলাগুলো আমি ঠান্ডা করে শিলপাটায় বেটে নিব। আপনাদের কাছে যদি ব্লেন্ডার থাকে তাহলে ব্লেন্ডারে জারে গুঁড়ো করে নিতে পারেন। তো এই যে দেখুন গোটা মশলাগুলো আমি শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি। আমি ভেলপুরির জন্য প্রত্যেকটা কাজই কিন্তু চেষ্টা করছি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর জন্য। তো আমি এই যে এখানে একটি ছোট বাটি নিয়েছি, আর বাটির মধ্যে আমি নিয়ে নিলাম তেঁতুল। আর তেঁতুলের উপরে এখন আমি দিয়ে নিচ্ছি গরম পানি। এগুলো এখন আমি 3 থেকে 4 মিনিটের মতো রেস্টে রেখে দিব। তো এই যে দেখুন 3 থেকে 4 মিনিট পর আমি চলে এসেছি। এখন আমি তেঁতুলগুলো একটু হাতের সাহায্যে খুব ভালো করে কষলিয়ে তেঁতুল থেকে আমি তেঁতুলের মাড়গুলো বের করে নিব এবং তেঁতুলের যে এক্সট্রা ছোবা এবং বিচিগুলো আছে সেগুলো আমি ফেলে দিব। এখন আমি তেঁতুল থেকে তেঁতুলের এক্সট্রা ছোবা এবং বিচিগুলো ফেলে দিচ্ছি। তো এই যে দেখুন আমি কি সুন্দরভাবে তেঁতুল থেকে তেঁতুলের মাড়গুলো বের করে নিয়েছি। এখন আমি তেঁতুলের মাড়ের উপরে দিয়ে নিচ্ছি চিলি ফ্লেক্স। আর আমি এখন তেঁতুলের মাড়ের উপরে দিয়ে নিচ্ছি ভেলপুরির জন্য আমি এক্সট্রা যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেগুলো। তো চিলি ফ্লেক্স এবং এক্সট্রা মশলাটা দিয়ে আমি একটু ভালো করে তেঁতুলের মাড়টা নাড়া দিয়ে নিলাম। এখন আমি দিয়ে নিচ্ছি তেঁতুলের মাড়ের উপরে পরিমাণ মতো লবণ, আর দিয়ে নিচ্ছি এখন আমি তেঁতুলের মাড়ের উপরে পরিমাণ মতো চিনি। তো লবণ এবং চিনিটা দেওয়ার পর এখন আমি তেঁতুলের মাড়টা আর একটু ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি। আর এই তো এতক্ষণে আমার ভেলপুরির খামিরটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে ছোট করে রুটি বেলে নিব। আমি এখন আপনাদেরকে ছোট করে একটি রুটি বেলে দেখাচ্ছি। আপনারা চাইলে ভেলপুরি ভাজার জন্য বড় করে একটা রুটি বেলে নিতে পারেন। তারপর আপনাদের কাছে যদি মগ থাকে মগ দিয়ে আপনারা ছোট করে রুটি কেটে নিতেও পারেন। এই যে দেখুন ভেলপুরি ভাজার জন্য আমি কিন্তু ছোট করে একটি রুটি বেলে নিয়েছি। আর রুটিটা আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, বেশি বড় করিনি এবং রুটিটা কিন্তু আমি বেশি মোটা বা পাতলাও করিনি। এখন এটা আমি একটু সাইডে রেখে দিচ্ছি। তারপর আমি আরেকটা ছোট করে রুটি আপনাদেরকে বেলে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। এরকম করে আমি কিন্তু ভেলপুরির জন্য ছোট করে সবগুলো রুটি তৈরি করে নিব। তো এই যে দেখুন সবগুলো ভেলপুরির রুটি আমার বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি ডুবো তেলে ভেলপুরিগুলো ভেজে নিচ্ছি। আর ভেলপুরি ভাজার সময় কিন্তু চুলার জালটা একটু বাড়িয়ে দিবেন যাতে করে তেলটা ভালো করে গরম হয়। তারপর ধীরে ধীরে চুলার জালটা কমিয়ে দিবেন, কারণ ভেলপুরিটা কিন্তু একটু সময় লাগিয়ে ভেজে নিতে হয়। এতে করে কিন্তু ভেলপুরিটা খাস্তা এবং ক্রিস্পি হয়।
তো এই যে দেখুন মাশাআল্লাহ তেলের উপরে ভেলপুরিগুলো দেওয়ার পর কি সুন্দরভাবে ফুলে উঠেছে। আমি কিন্তু এই পর্যায়ে চুলার জালটা একদম কমিয়ে নিয়েছি, তারপর আলতো হাতে আমি ভেলপুরিগুলো ভেজে নিচ্ছি। তো এই যে দেখুন ভেলপুরিগুলো আমার কি সুন্দরভাবে লালচে কালার চলে আসছে। আমি এখন ভেলপুরিগুলো আরেকটু উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেলপুরি দুই সাইডে কিন্তু লালচে করে ভেজে নিব। তো এখন আমি এই তো ভেলপুরিগুলো একটি তেল ঝরানো ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি। এরকম করে আমি কিন্তু প্রত্যেকটা ভেলপুরি ভেজে নিব। তো ভেলপুরির জন্য আমার কিন্তু ঘুগনি তৈরি করে নিতে হবে। সেই জন্য এই যে দেখুন আমি এখানে ডাবলি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 2 থেকে আড়াই ঘন্টার মতো। ডাবলিগুলো দেখুন কি সুন্দরভাবে ফুলে একদম বড় হয়ে গেছে। এখন আমি ডাবলির উপরে দিয়ে নিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে নিব এখন আমি ডাবলির উপরে পরিমাণ মতো কিছুটা পানি। পানি দেওয়ার পর এখন আমি ডাবলিগুলো সিদ্ধ বসিয়ে দিব। আসলে সিদ্ধ করাটা আমি আপনাদের সাথে দেখাতে পারলাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর বেশি বড় ভিডিও দেখা যায় আপনারা কেউ দেখতে পছন্দ করবেন না। তো এই যে দেখুন ডাবলিগুলো আলহামদুলিল্লাহ সিদ্ধ করা হয়ে গেছে। আর ডাবলিগুলো দেখুন আমি কিন্তু একটু শুকনো শুকনো করেই সিদ্ধ করে নিয়েছি। সাধারণত ভেলপুরির ঘুগনি কিন্তু একটু এরকম শুকনো শুকনো করেই সিদ্ধ করা হয়। তারপর আমি ঘুগনির উপরে দিয়ে নিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি এবং দিয়ে নিলাম আমি পরিমাণ মতো শসা কুচি। তারপর এই তো আমি দিয়ে নিলাম ভেলপুরির জন্য আমি এক্সট্রা যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে নিলাম পরিমাণ মতো। আমি কিন্তু এখানে আর লবণ দিচ্ছি না, কারণ ঘুগনিটা সিদ্ধ করার আগে কিন্তু আমি লবণ দিয়ে ঘুগনিটা সিদ্ধ করেছিলাম। তো যাই হোক সবগুলো উপকরণ দিয়ে এখন আমি এই যে দেখুন ঘুগনির সাথে খুব ভালো করে একটু নাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন ঘুগনিটা আমার মিশানো হয়ে গেছে। আর এই তো দেখুন আমি ভেলপুরি ভেজে নিয়েছি। একটা ভেলপুরি দেখুন একদম ফুলে টয়টম্বল হয়ে মাঝখান দিয়ে ভেঙেই গেছে। তো এই যে এখন আমি ভেলপুরির মধ্যে ঘুগনিগুলো ভরে নিব, সেজন্য আমি ভেলপুরিটা মাঝখান থেকে একটু আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ভেঙে নিচ্ছি। এখন আমি এই তো ভেলপুরির মধ্যে পরিমাণ মতো ঘুগনিগুলো ভরে নিচ্ছি। আমি এর আগে কখনোই বাসায় কিন্তু ভেলপুরি বানাইনি, আজকে আমি ফার্স্ট টাইম বাসায় ভেলপুরি বানিয়েছি। তো এই যে ভেলপুরির মধ্যে ঘুগনিটা ভরার পর এখন আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো শসা কুচি, পরিমাণ মতো দিয়ে নিচ্ছি আমি ধনেপাতা কুচি, দিয়ে নিচ্ছি এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং দিয়ে নিব এখন আমি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি। এখানে ভেলপুরিতে যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে তেমনই কিন্তু ঝালের পরিমাণটা দিয়ে নেবেন। আর এখন আমি দিয়ে নিচ্ছি যেই তেঁতুলের টকটা তৈরি করেছিলাম কিছুক্ষণ আগে, সেই টকটা আমি দিয়ে নিলাম ভেলপুরির মধ্যে। আর সবশেষে এখন আমি দিয়ে নিচ্ছি ভেলপুরির জন্য আমি এক্সট্রা যে গুঁড়া মশলাটা তৈরি করেছিলাম সেই গুঁড়া মশলাটা। তো এরকম করেই কিন্তু এখন আমি সবগুলো ভেলপুরি তৈরি করে নিব। এখন আমি আপনাদেরকে আরেকটা ভেলপুরি তৈরি করে দেখাচ্ছি। আমি কিন্তু প্রতিদিন আমার রেসিপি চ্যানেলে ভিডিও দিতে পারি না, কারণ আমার ছোট্ট একটা বেবি আছে, যার কারণে দেখা যায় আমি ভেবেছি যে আমার রেসিপি চ্যানেলে আমি একদিন পর পর করে ভিডিও আপলোড করব। তো এই যে আলহামদুলিল্লাহ দেখুন কি সুন্দরভাবে আমি ঘরে অল্প উপকরণ দিয়ে ভেলপুরি তৈরি করে নিলাম। আমার ভেলপুরির রেসিপিটা আপনাদের কাছে কতটা ভালো লেগেছে আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, এতে করে আমি অনেক খুশি হব। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।